গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা আমি একটু গ্রিন টি চাপিয়ে দিয়েছিলাম আর তার সাথে একটু মায়ের জন্য চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। আসলে আমি আজকে একদমই বাজারে যেতে পারিনি, মা ওরা চা খাচ্ছে এখানে বসে বসে, আর আমার বর এই যে এডিটিং করছে, ও বেরোবে প্রোগ্রামে, ওর সমস্ত জিনিসপত্র গুছিয়ে দিচ্ছি, আর এর জন্য আজকে বাজারে যাওয়া হয়নি। আর আমার শাশুড়ি মাও আজকে বাজারে যাননি, কারণ শরীরটা খুব একটু ভালো না। আর আজকে একদমই থালা বাসন ছিল না, মা এখানে এসে নিজে থেকেই থালা বাসন মাজার দায়িত্ব নিয়ে নিয়েছে। মানে দুবেলা করে উনি আর কোনো কাজ নেই, থালা বাসন ধোবে। কি করবো, সয়াবিন দিয়ে ডিম দিয়ে কারি, সাথে দেখো ঘড়িটাও গেছে খারাপ হয়ে, পাপাইকে নিতে চলে এসেছি। আর সকালে খাবার জন্য মাদেরকে করে দিলাম গোলা রুটি, ওরা আমাদের গোলা রুটি খেতে খুব ভালোবাসে। এখন আমি এসেছি বাবার রিপোর্টগুলো নিতে, যেহেতু বাবাকে ডক্টর অনেকগুলো টেস্ট করতে দিয়েছিল, সেই রিপোর্টগুলো নিয়ে বাড়িতে এলাম। আর এখন ভিডিও এডিটিং করতে বসেছি আর বসে বসে খাচ্ছি গজা। আর যেহেতু আজকে সেরকম কিছুই রান্না হয়নি, ভাবলাম চলো আজকে বিরিয়ানি পার্টি হোক। ওরা তো বাড়িতে সেভাবে বিরিয়ানি কিনে খায় না, আর হচ্ছে আমাদের সঙ্গে দেখা হলে বা আমরা বাড়িতে গেলে বা আমাদের বাড়িতে আসলে বিরিয়ানি খাওয়ার জন্য মা ব্যস্ত হয়ে যায়, কারণ আমরা যেহেতু বাড়িতে নিজেরাই বানাই সেজন্য। বিরিয়ানির অলরেডি রান্না চাপিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছি, চিকেনটা ভাজা চাপিয়ে দিয়েছি, এখানে আদা রসুনের জল বার করে নিয়েছি, এখানে দেখো আদা রসুন লঙ্কা সব এসব জলের মধ্যে আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি, রাইসটাও চাপিয়ে দিয়েছি। চিকেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যে গ্রেভিটা ছিল আলু সেদ্ধ, তার মধ্যে দেখো দুধ মিশিয়ে নিচ্ছি। আর এর প্রপার রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, তাই তোমরা অবশ্যই ফলো করে রেখো। বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলো না। তো ওর মধ্যে আরও একটু জল মিশিয়ে চিনি সাথে বিরিয়ানি মশলা সব কিছু মিশিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর সব কিছু। আর এই বিরিয়ানিটা বানানো খুবই ইজি, আর তার সাথে একদম প্রফেশনাল টাইপের মতন দেখতে হবে। আর আমার মা ওরা কিন্তু এরকম বিরিয়ানি আমাদের হাতে খেতে খুব পছন্দ করে। এই যে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এইবারে দেওয়া হবে দমে। ভাজা চিকেন আর আলুগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে তার উপরে ওই যে ঝোলটা আমরা রেডি করে নিয়েছিলাম, ওই ঝোলটা আস্তে আস্তে দিয়ে দিলাম। এর ওপর যে পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে সব দিয়ে দিচ্ছি। পুরোটা এর মধ্যেও দিতে পারো, আর যদি তোমাদের মনে হয় ওপরে কিছুটা ছড়িয়ে দেবে সেটাও দিতে পারো। আর তার সাথে লাগবে টক দই, একটু বেশি করে কিন্তু টক দই এভাবে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আর তার উপরে ভাত দিয়ে ভালোভাবে সুন্দর করে সমান করে নিলাম। অল্প একটু পেঁয়াজ বেরেস্তা বেঁচে ছিল, তো ওপর থেকে আমি একটু ডেকোরেট করে দিয়েছি। আর তার সাথে যে আরেকটু ঝোল বেঁচে ছিল সেইটা ওপর থেকে দিয়ে দিলাম, যেন ভাতগুলোতে সুন্দর কালার আসে। এখানে একটু জাফরান ভেজানো জল দিয়ে দিলাম। আর তার সাথে দেখো এখানে আরেকটু বিরিয়ানি মশলা আমি দিয়ে দিচ্ছি। আর আমরা সানরাইজে বিরিয়ানি মশলাটা অ্যাড করি, ওটা অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়। আর এরপর যে চিকেনের ভাজার যে তেলটা ছিল সেটা ওপর থেকে খানিকটা করে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু ঘি অ্যাড করলেও পারো, না করলেও পারো। আমি যেহেতু এখানে এই তেলটা ইউজ করেছি, এখানে আর আমি ঘি ইউজ করছি না আজকে। এখানে ভালোভাবে ঢাকা দিয়ে আটকে রাখলাম। আর দেখো বিরিয়ানির কালারটা একদম অথেন্টিক এসছে কি আসেনি, তোমরাই কমেন্টস করে জানাও যে পুরো দোকানের বিরিয়ানির মতন কালার লাগছে কি লাগছে না। এই যে সবাই মিলে খেতে বসে পড়ছি, বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্ট দোকানের মতনই হয়েছে। তাহলে চলো এখানেই টাটা।